বৌদি কখনো বলেনি যে কিভাবে সংসার চলবে, মেয়ে হয়েছে, না, এটা আমাদের কিভাবে সাপোর্ট করে? আমার স্ত্রীও যেহেতু রাজনীতির লোক হুম, এবং কথাবার্তা যখন শুরু হয় আর কি, তখন এই কথা থেকেই শুরু হয়েছিল হুম, যে আমার এই জীবন, এই রাজনীতি, আর চাহিদা বলতে খুব কিছু নাই। হুম, ফলে আমাদের দুজনের মিলিত রোজগার, সেটাতেই আমাদের সংসার চলবে। এইটা কিন্তু আমাদের ক্ষেত্রে এই প্রশ্নটা আসে। হুম, অথচ আমি আমার দিদি জামাইবাবুকে দেখি, তারা দুজনেই চাকরি করেন, দুজনেই খুব ভালো চাকরি করেন। তাদের কিন্তু ক্ষেত্রে এই প্রশ্নটা আসে না যে আচ্ছা কার পয়সাটা বেশি লাগে সংসারে। এই হলফনামা ইত্যাদি বেরোনোর পর যা হয় আর কি, বিজেপি আইটি সেল অমুক তমুক, যে আপনি জিতবেন কি করে, আপনি তো নিজেই রোজগার করতে পারেন না, বউয়ের পয়সায় বসে খান। এই যে আরএসএস এর মতাদর্শটা ছড়িয়ে দেওয়া, হুম, যে বউয়ের পয়সায় স্বামী বসে গেলে সেটা খারাপ, হুম, স্বামীর পয়সায় বউ খেলে সেটা ভালো, হুম, এই মতাদর্শটারই তো আমরা বিরোধিতা করছি। আমি আমার দিদি জামাইবাবুর কথা যদি বলি, তারা দুজনে খুব ভালো রোজগার করেন এবং আমি সত্যি জানি না যে সংসারে কে কোনটা কিনে আনে, আমাদের কারোর জানার কথা না, এটা তো ওদের দুজনের সিদ্ধান্ত। কিন্তু আমাদের ক্ষেত্রে এই প্রশ্নটা বারংবার টেনে আনা হয়, এই কারণেই টেনে আনা হয় যে বামপন্থীরা আসলে স্রোতের উল্টো দিকে চলে। তো ইলিশ মাছও তো আসলে স্রোতের উল্টো দিকে যত আসে ততই তার স্বাদটা বাড়ে। রাইট। ওই লড়াইয়ের, এই যে স্রোতের উল্টো দিকে লড়াইয়ের যে জেদটা, ওইটা ইলিশের গায়ে লেগে যায় বলে আমরা বলি। তো তাহলে বামপন্থীরাও আসলে সেই রাজনীতি করতে চায়, স্রোতের উল্টো দিকে আসবে, যে ঘামটাও হবে তাতেও আসলে লড়াইটা লেগে থাকে।